দেখবেন আপনি অন্য দেবদেবীদের ভালোবাসলে মুহূর্তে দাঁড়িয়ে যেতে পারবেন, কিন্তু যদি আপনি কৃষ্ণ ভক্ত হন আপনার কপালে কিন্তু অনেক কষ্ট আছে। কেন? কৃষ্ণ যাকে কৃপা করবে, কৃপা করবার আগে তাকে ঘষে মেজে পরিষ্কার করে নেবে। দেবদেবীদের কৃপা অনেকেই পেয়ে যায়, কিন্তু ভগবানের কৃপা, কৃষ্ণ কৃপা পাওয়াটা একটু কষ্টের। মানিক ডুবিল সাগর শুকালো, অভাগী কর্ম দোষে কাঁদিয়া ঘাটে বসে। হায় গো কাঁদি আমি ঘাটে বসে, বিধাতা কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, শুধু আমারে করিলে দোষ। কাঁধে মাথা ঘাটে বসে। পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলেন। 2 মাস পরে শুভক্ষণে শুভতিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম প্রথম বোঝা গেল না, 6 মাসের পর থেকে 7 মাস থেকে একটু একটু বাঁকতে শুরু হলো ছেলেটা। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 12 বছরে গিয়ে তবে দাঁড়ানো শিখলো, তাও একদম পুরো 8টা বাঁক। এইবার বলুন 23 বছরের ফল। ওই মাটা কি করবে? চোখের সামনে দেখতে পাচ্ছে না, দিন রাত কাঁদছে। মা তুমি আমাকে দেখলেই কাঁদো কেন বলো তো? বাবা আমার কর্মের দোষ বাবা, যার জন্য তোর চেহারাটা এইরকম হয়ে গেছে। ও মা, ও নিয়ে ভেবো না। ভাগবত পড়বো না, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা বলতে নেই, মা ও কথা বলতে নেই। ভাগবত মানুষের চরিত্র সংশোধন করে, ভাগবত মোরা মানুষকে বাঁচিয়ে দেয়। মা তুমি কি বলছো? যখন মায়ের মুখে সব শুনলো, 12 বছরের ছেলে মায়ের চোখ দুটো মুছে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না, আমি মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। ওই অবস্থা, চলতে পারছে না। খোকা যাস নে, অত দূরের পথ তুই যাবি কি করে? চিন্তা নেই মা, যার মুখে নাম আছে সে সব কার্য সিদ্ধি করতে পারে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ।
জয় হোক। জয় হোক জয় হোক। এই দাঁড়ি গিয়ে তোদের জমিদারকে ডেকে আন। আরে দাঁড়াতে পারছি না, কি হয়েছে যা বলছি তাই শোন যা। 12 বছরের ছেলে জনক রাজাকে দ্বারে আসতে বলছে। ভাবুন সাহস কতখানি। কিসের সাহস? কিসের? যেদিন থেকে পেটে এসেছে সেদিন থেকে ভাগবত। এটা ভাগবতের গুণ শক্তি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দাঁড়িয়ে গিয়ে জনক রাজাকে বলছে মহারাজ একবার দাঁড়িয়ে চলুন। 10-12 বছরের একটা ছেলে এসছে, কিরম আঁকছে বাঁকছে, দাঁড়াতে পারছে না। বললে তোদের মহারাজকে ডেকে আন দাঁড়ে, চলে যা। এইভাবে বলছে। হ্যাঁ মহারাজ। কি মেজাজ দা, ডেকে দে। জনক রাজা বলছে পৃথিবীর সবাই পারমিশন নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসে, সে কিরকম লাটের মান আমাকে ডেকে পাঠাচ্ছে দ্বার দেশে, চল তো দেখি। ও মাইরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শনেই দেহটা পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে হাতটা জোড়ো করে বলছে, কেন? গায়ের লোম তো সব খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। জনক রাজা কাকে দর্শন করছি? হাতটা জোড়ো করে বলছে, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ আজ থেকে 12 বছর আগে যাকে এখানে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল ওটাই আমার বাবা। বরুণ দেবের পুত্র বন্দী আমার বাবাকে মেরেছিল, উনি আছে আপনার রাজত্বে? আছে। ওনাকে এক্ষুনি ডেকে পাঠান তো। কেন? আমি দেখতে চাই ও কত বড় ভাগবত শিখেছে, কত বড় বাপের বেটা। জনক রাজা বলে, বাবা তুমি তো দাঁড়াতেই পারছ না, আর তুমি কি কথা বলবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে। আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপরে বাইরে বেরিয়েছি। বেশ অপেক্ষা করো, আমি ডেকে পাঠাচ্ছি। বরুণ দেবের পুত্র বন্দীকে আনা হলো। বিচারে বসলেন যত সাধু মুনি ঋষি যোগী মহাত্মারা। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে সেটাই খণ্ডন করে দেয়, যে শ্লোকটা বলে সেটাই ভুল। হয়ে গেছে গো চাপার মা, ও চাপার মা, আরে হয়ে গেছে, আরে একটুখানি লেগে আছে, 1টা বাজে। ও শুনবেন এখনই, যা বস না। কালকে আর এই রাতটা পাবে? হ্যাঁ না না বলো, কালকে রাত্রিটা আর পাবো? সভাসদ পণ্ডিতরা বলে উঠল, সব শ্লোক ভুল। হ্যাঁ মহারাজ, ও লাস্ট শেষ যে শ্লোকটা বললো কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে সেটাও ভুল বলেছে। পণ্ডিত সমাজ বললে তুমি বলে শোনাও দেখি, ও যদি ভুল বলে। তাহলে শুনুন মহারাজ, তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতনতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকৌড়ে করম্মিনী ঘটয়তে কর্ণবুদেব্য কর্ণবদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী, কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি? অষ্টবক্র কি? বাড়ি যাবে কি? পারমিশন হয়ে গেল। দুবার অষ্টবক্র কি বলে দিয়েছে। শেষ যখন বললাম বাড়ি যাবে কি, সেটাও বলে জয়। শোনো, আমার জয় দিয়ে লাভ নেই। তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। পৃথিবীতে আমি প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না। ভাবুন, বরুণ দেবের পুত্র বন্দির বয়স তখন 60 বছর, 58 থেকে 60, আর 12 বছরের ছেলেকে গিয়ে প্রণাম করছে, তুমি একটু দাঁড়া। এস কি করছেন আপনি? বলে শোনো, জাতসাপের বাচ্চা তো জাতসাপই হয় না,
তুলসী পাতা ছোট হলেও তুলসী আর বড় হলেও তুলসী। যেই প্রণাম করেছে সঙ্গে সঙ্গে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। বৈষ্ণবের গুণ দেখুন, যেই না প্রণাম করেছে, প্রণাম করেই বলছে তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কগো কথা, বলে দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কগো কথা, প্রকাশ করে কগো কথা, মানব নয় গো কোন দেবতা। শোনো ভাই, তোমার পা ছুঁয়ে আমি মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আমার বাবা গেল কোথায়? সত্যিটা বলি তোমার পা ছুঁয়ে, আমার বাবা আজ থেকে 12 বছর আগে পাতালে বরুণদেব কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ত্রিভুবনে ব্রাহ্মণ পণ্ডিত খুঁজতে পাঠিয়েছিল। প্রসাদ ভোজি সগুণ, কেমন? যে ব্যক্তি সপাকে রন্ধন করে ভোজন করে এবং সাত্বিক আহার করে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণকে দিয়ে বাবা যজ্ঞ করাবে। ত্রিভুবন ঘুরলাম, কোথাও পেলাম না, শেষে দেখলাম সাত্বিক ব্রাহ্মণ পণ্ডিত তোমার বাবা। তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, তুমি মিঠাই রাগ করছিলে, ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। জনকরা যা বললেন, কহ তোমার ছেলেটা বেশ ভালো গো, বাঁকা হলে কি হবে, ও গাঁটে গাঁটে বুদ্ধি আছে বাবা, ভাগবত একবারে গুলে খেয়ে ফেলেছে। কি বলছেন মা? এইটা আমার ছেলে। এই বাঁকারাম, তুই কার ছেলে রে? এই সত্যি কথা বলবি, তুই কার ছেলে? আস্তে 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 বস বস ভেঙে যাবে বস। তো, বস। বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? তুই আমার ছেলে কি করে হলি? তোমার মনে আছে বাবা, মায়ের পেট থেকে আমি বলেছিলাম বাবা শ্লোকটা ভুল বললে। কি শ্লোক বলেছিলাম বলতো? আমার তো আর মনে নেই। তোমার মনে নেই বাবা শ্লোকটা? আমি মনে করিয়ে দিচ্ছি। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্য তনুভা যু আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য জয়ী ভগবান। শোনো বাবা, ভুল তো ভুল, ষড়ৈশ্চর্য ইয় ভগবান হয় না, ষড়ৈশ্চর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরলো, ছেলে কাঁদতে কাঁদতে বলছে এখন আর আদর করে কি হবে, এ যা দিয়েছ এ তো সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। খোকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চল, একটা মন্ত্র শিখিয়ে দেবো, মন্ত্রটা বলে ডুব দিবি, তোর এই 8টা বাঁক নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে নদীতে একবার স্নান করে আসবেন। অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা। যেই ডুব দিল নদীতে 8টা বাঁক হয়ে গেল, সুন্দর সুটাম চেহারা উঠে দাঁড়ালো। পিতা পুত্রে দুজনে করিল গমন, ওগো পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আছি দিল দর্শন। মা, ও মা, কে কে রে? আমি অষ্ট। আর বক্র বলছে না। ও মা, তোর এমন রাজপুত্রের মতো চেহারা হলো কি করে? হ্যাঁ মা, দেখেছো তো? শোনো, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। শোনো মা, তুমি তাড়াতাড়ি তৈরি হও। বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবতে হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য এই জন করায় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। মা, কি সেদিন তুমি বলেছিলে জীবনে ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না, আজকে কি বলবে? খোকা, একটু ভাগবত পড়। যেই পড়তে শুরু করলো, স্বর্গের সমস্ত দেবতারা আসছে।
চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত চলে সারে সারে দেবের কুমারে দেবপত্নী গণ যত অপসরায় অপসরি গন্ধর্ব কিরণরী অপ্সরায় অপ্সরে গন্ধর্ব কিরণরী অপসরায় অপসরি গন্ধর্ব কিরণরী অপ্সরায় অপ্সরে গন্ধর্ব কিরণরী পাগাবা কহিব কত তাবা কহিব কত লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত চুরিতে যায় গো আবার মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে ধায় কার্তিক ময়ূরে ধায় ক্ষিপ্ত পায় একজন বিশ্বপৃষ্ঠে আহরা পায় একজন বিশ্বপৃষ্ঠে আহর ক্ষিপ্ত পায় একজন বিশ্বপৃষ্ঠে আহরা পায় একজন বিশ্বপৃষ্ঠে আহর দিয়া সিংহা ডম্বুর নিশা সিংহার মুরনিশা তার বামে এক নারী তুলনা দিবার নাহি তার ভাবে এক নারে তুলনা দিবার নারে রূপে অন্ধকার নাশ করে রূপে অন্ধকার নাশ করে রূপে অন্ধকার নাশ করে রূপে অন্ধকার নাশ করে তারা ঘিরে ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে বলে যত দেব দেবী গণে ভাগবত শুনবে বলে দেব দেবীগণে ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো আচ্ছা আমি তো তোমাদের ডাকিনি, তোমরা এলে কেন? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। ছোট্ট ছেলেটা বলে উঠলো, এই যে ওই রূপ আমি দেখবো না। কেন? আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি, তুমি একা এলে কেন? তখন রাই বামে এলেই পুনঃ দাঁড়াইল সে। তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে রাইবা মেলেই পুনঃ ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম হৃদয় মাঝে করুণ অধিষ্ঠান ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম হৃদয় মাঝে করুণ অধিষ্ঠান ভোজ লীলা গৌর লীলা ভাবে সম্মিলন লীলা গৌর লীলা ভাবে সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধা রমন। রাম ললিতা জয় শ্রী রাধা রমন নাম জাগানোর দল নিয়ে চলে আসুন। চলুন আমরা যুগল গীতিকে শেষ করব। নাম জাগানোর দল নিয়ে চলে আসবেন।
দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল মিলন হইল দেখ দেখ ঝুঁকি জমির বামে রাই দাঁড়াইল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল মিলন হইল দেখ দেখ সখী জমির বামে রাই দাঁড়াইল ভোমর বলে আয় ভোমরি ভোমরে বলে আয় ভোমরে ভোমর বলে আয় ভোমরি আমরা দুজনে ভোমরে বলে আয় ভোমরে আমরা দুজনে গুনগুন করে গান করিব গুণ করে গান করিব গুনগুন করে গান করিব গুণ করে গান করিব মধুর মিলনে যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল মিলন হইল তাই দেখ চোখে যাবে ভাবে রাই দাঁড়াইল ময়ূর বলে আয় ময়ূরে ময়ূর বলে আয় ময়ূরী ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে এখন তুলে নৃত্য করব তুলে নৃত্য করব তুলে নৃত্য করব আমি তুলে নৃত্য করব মধুর মিলনে মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল মিলন হইল শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন বচন পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ তামাতায় না মানিবে পুত্র কন্যাগণ বাজনাটা ছোট করে তো আমি খালি বলে যাচ্ছি এখনকার সঙ্গে মিলিয়ে নিন ৫,৫০০ বছর আগে তুলসীদাসের লেখা কলির খরচা শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন শিশু না পালিবে গুরুর বচন পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ গাছে গাছে ব্যাঘেতে বসিবেছা মহিষে মুশিক তেলিবে রাজকন্যা মালি যে প্রেমিক শুদ্ধ হবে গুরুয়া শিষ্য হবে ব্রাহ্মণ কলিকালে এক বর্ণ হইবে যবন উদয় দ্বাদশ রবি হইবে গগনে গৃহদাহ হবে সবাই রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন পূর্ব মতো বটপত্রে আসবে নারায়ণ সেই মতো সত্য যুগ করিবেন সৃজন কলির করচা তুলসী দাসের লেখন কলির করচা তুলসী দাসের লিখন কলির পাঠা তুলসী দাসের লিখন কলির করচা তুলসী দাসের লিখন যেদিন থেকে সন্তান গর্ভে সেদিন থেকে মা ভাগবত শোনে গর্ভের বয়স ৮ মাস সেদিন ছিল একাদশী তিথি সুজাতা আজকে বলবো তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় মা সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে কহর মুনি ভাগবত পাঠ করছে আর সেদিনই ঘটলো সেই বিভ্রান্ত কি হলো সুজাতা শ্লোকটা শোনো মন দিয়ে যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি তদ্ভাবস্য তনু আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ঐশ্বর্য জয় হো ভগবান সরৈশ্বর্য জয় হো ভগবান বাবা শ্লোকটা আপনি ভুল বললেন বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল সুজাতা কে বলছে স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও বালক তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো তোমায় অভিশাপ দিচ্ছি তোমার ৮ স্থানে বক্র হবে কেঁদে উঠল সুজাতা দেবী স্বামী এ তুমি কি করলে এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে 23 বছর পর যদিও গাছে ফল ধরলো তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে সুজাতা কেঁদো না বাবা মা রেগে গিয়ে কিছু বললে
তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না, কিছু হবে না গো স্বামী। আমার বড় ভয় করে। তুমি কি করলে বলো তো? রাগের জন্য বলে ফেলেছি, এতে কোনো ক্ষতি হবে না গো, তুমি চিন্তা করো না স্বামী। বারবার বলছো চিন্তা করো না, আজকে 8 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনি। 8 মাসের গর্ভবতী মহিলা কি খেয়ে বাঁচবো? कहर मुनि वाले कहना, अगर ना करे चक्री पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता। जय सिया राम, प्रेम से बोलो जय सिया राम। শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? দেখবেন ঠকসা ঢেকির শব্দ বেশি। বলবেন না গো, যার 2 টাকা দেবার মুরদ নেই তার আওয়াজ বেশি। কিছু মনে করবে না। কি করেছিস তোরা? একটু ঠিকঠাক কর, ভালো টালো করতে পারলি? কি করছিস বলতো তোরা? এটা ভালো দেখে দল আনতে পারলি তোরা? আমাকে বলতে পারতিস। শালা অনেক কষ্টে ঠেকাবে 100 টাকা। ঠকসা ঢেকির দেখবেন শব্দটা বেশি হয়, আর যে মাল যার আছে ভরা আওয়াজ দেবে না। বুঝে গেল? তাবাতে সভ্যতে মূর্খ লম্বা সাটো পটামৃত যাবাত কিঞ্চিত ন ভাস্যতে। যে জ্ঞানী ব্যক্তি কম কথা বলে, আর যে দেখবেন অজ্ঞানী বেশি বকর বকর করে। এটা কি করে ধরা যাবে? বললে তাবতে, কথাগুলো খুব ভালো করে বুঝুন। তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটু পটামৃত। মূর্খ ব্যক্তিকে দেখলে আপনি চিনতে পারবেন না, ও যা পোশাক আশাক দিয়েছে আপনার ঘরে নেই। কি আবার ডানাতে ঘড়ি, বাবা গোল্ডেন কালার, সে পোশাকের আলাদা একটা, এখানে একটা গোলাপ ফুল থাকবে, আপনার অনেক কিছু থাকবে। যাই হোক, ও দেখলে ধরতে পারবেন না। তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটু পটামৃত যাবৎ কিঞ্চিত নো ভাস্যতে। ও কথা বললেই ধরা পড়ে যাবে মূর্খ। আমি মাঝে মাঝে শ্বশুর বাড়ি গেলে ট্রেনে উঠতে হয় তো, ঘন্টা 27 লাগে, 7-8 ঘন্টা লেগে যায়। কৃষ্ণনগর থেকে যেতে হয় তো, তা ইংলিশ পেপার কিনে বসে, ভাই পেপারটা একটু দিয়ে যাবে না। ও মা, শালা কি পেপার পড়ছে দেখি দেখি, খালি পাতা উল্টে উল্টে ইংলিশ পেপারে ছবি দেখছি, পড়ছে না, ও খালি ছবি দেখবার জন্য কিনেছে। আপনাকে কেন দেবো? আপনি কিনে পড়ুন, তার মানে বোঝা যাবে মূর্খ। ভদ্র মানুষ হলে, দাদা আমি তো নেমে যাবো, একটু তাড়াতাড়ি পড়ে নেব, কিনা আমি দিতে পারছি না, আমার অসুবিধা আছে, এইভাবে বলবো, এতেই ধরা পড়ে যাবে। শাস্ত্র বলছে যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে, ভরা কলসি আওয়াজ করে না। এই কখন মুনি হচ্ছে ঠকসা ঢেকি। বাড়িতে কি খাবার আছে? যেই না সুজাতা দেবী বলেছে কি খেয়ে বাঁচবো, আমি তো 8 মাসের গর্ভবতী, কি খেয়ে থাকবো? কেন? কলসি বলতে গঙ্গা জল, উঠোনে তুলসী গাছ, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। এটা কোনো যুক্তি হলো? কি তুলসী পাতা গঙ্গা জল খেয়ে একটা 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে মা? সে যদি কোনো সাধক হয় তাহলে পারবে। কে ছিলেন এটাও জেনে রাখুন, অজানা আপনাদের। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গা জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আগামীকাল প্রত্যুষে আমি চলে যাব মিথিলায়, জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। অতীব ভদ্র, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। বেশ, পরের দিন সকালবেলা স্নানটা করেই, সুজাতা যদি তাড়াতাড়ি ফিরতে পারি তো ফিরবো, কেমন? চিন্তা করো না। যদি কাজ মিটে যায় তাহলে, যদি তাড়াতাড়ি কাজ মিটে আমি মোটামুটি রাতেই চলে আসবো, আর যদি দেরি হয়ে যায় তাহলে কাল ভোরবেলা ঢুকবো একদম, এসেই নারায়ণের সেবা করবো। ও মন,
ময়না পাখি রে রাধে কৃষ্ণ অমন ময়না পাখি রে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ ময়না পাখি রে ও রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ মধুর বুলি মাতিয়ে তুল প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন হোক না আধার এই গানটি যিনি লিখেছেন ওই বলছিলাম শশীভূষণ চক্রবর্তী, আমার দাদুর লেখা। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীব চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। হোক না শিথিল মায়ার বাঁধন হোক না আধার ওরে সবে হারাই সবে হারাই সবে হারাই পাই যেন আমি রাধা কৃষ্ণ চরণ দান রাধে কৃষ্ণ অমন ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে কি হয়েছে? আহা হা হা, আচ্ছা তাতে কি হয়েছে? আচ্ছা আচ্ছা মন্ত্রী একে নিয়ে গিয়ে গুছিয়ে খাও। মহারাজ আমার জন্য নয়, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী। আচ্ছা এইটা তো আগে বলবে, পেটে হাত দিচ্ছ আমি বলি তোমারই কিছু হয়। শোনো কহর, তুমি আজ ভালো দিনে এসেছো জানো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। কহরমুনি বলছে মহারাজ দরকার নেই, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমার কিছু হয়ে যায়। জনক রাজা বলে তোমাকে হারাবে ত্রিভুবনে কারো ক্ষমতা আছে? বলছেন মহারাজ তাহলে হয়ে যাক। বারবার 3 বার বন্দি যে হারিল বন্দি যে হারিল চতুর্থবারে কহরমুনি হারিয়া যে গেল হারিয়া যে গেল। এই কে আছিস, একে টানতে টানতে নিয়ে চল। সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর চর। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমাকে মেরো না। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি যদি মরে যাই তাকে দেখার কেউ নেই গো, বিশ্বাস করো। কে শুনবে? বন্দির চরণে ধরিয়া ধরে কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহরু মুনি মন্দির চরণে ধরিয়া
কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাই আমি। দাঁড়াইয়েই আছে দাঁড়ায়ে আছে পথের পেন, দাঁড়াইয়েই আছে পথে রেখে দাঁড়ায়ে আছে, পথ প্রাণে চেয়ে দাঁড়াইয়েই আছে, পথ প্রাণে চেয়ে দাঁড়ায়ে আছে। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা। সবাই মিলে ধরে জোর করে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা বুঝতে পারে, সতী রমণী স্বামীর কিছু হলে ঠিক বুঝতে পেরে যায়। চমকে উঠল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? কি করবে? সারা রাত চোখে আর ঘুম নেই। ভোরবেলা উঠে বাসি পাট সেরে স্নান করে ঠাকুর মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী এই মুহূর্তে তপবনে চলে যাও। কহর মুনির স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী। ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র গিয়ে দিয়েছো। যদি না খেতে পেয়ে মরে যায় পাপটা আমাদের হবে। ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে মন্ত্রী চললেন তপবনে। ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে ছুটে এলেন সুজাতা দেবী। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী কালকে মিথিলায় গেছিল। হ্যাঁ গেছিল। আমার স্বামী কোথায়? বলছি মা, আগে মালপত্রগুলো নামিয়ে দিই। না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না গো, নারায়ণ, জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জলবিন্দু গ্রহণ করে না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। স্বামী হারা হলাম, এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধির ও বিধির ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি।
নদীর পাল্লা দুটো সমান হলো কি ওই বিধাতা তোমার এমন বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে এতদিন ধরে তোমার সেবা পূজা করে এই তোমার বিচার হলো? তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলা। এও তোমাকে বলে রাখছি, শোনো, আমার এই গর্ভের সন্তানকে আমি আর পৃথিবী দেখতে দেবো না। যার বাবা নেই সে সন্তান কার পরিচয় নিয়ে বাঁচবে? এই মুহূর্তে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। ওমা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী রইলে। আমি তোমার পক্ষে আত্মনিবেদন করছি, আমার এই গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো মা গো। জয় মা গঙ্গা, জয় মা। এত বলে গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে আমি কেন? কি অপরাধ করেছি মা? তুমি মারবে কেন? কি অপরাধ করেছি কোনো অপরাধে কি অপরাধ করেছি মা? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি। তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অন্যায়? বলো মা। সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুড়িয়া গেল। লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়িল, সকলি গরল ভেল। সখীরে কি মোর কর মেরু লেখি, শীতল বলিয়া ও চাঁদ সেবিন, ভানুর কি রট দেখি। এতদিন ধরে তোমার চরণে তুলসী ফুল, তুলসী চন্দন দিয়ে মনে হয় খুব ভুল করে ফেলেছি নাকি? পাড়ার লোকেরা বোঝাচ্ছে নদীর তীরে চোখের জল ফেলতে নেই, বাড়ি যাও। আরে সন্তানটা হলে তাকে মনের মতো করে মানুষ করবে।